জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বাঁধাকপির ঝোলের রেসিপি নিয়ে। এটা একদম সম্পূর্ণ নিরামিষ ঘরোয়া রেসিপি। বাঁধাকপি আর আলু কেটে ধুয়ে রেখেছি। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা হয়তো অনেকেই করেছেন বাঁধাকপি ঝোলের রেসিপি, তাহলে আমি যেমনভাবে করছি আপনারা একবার হলেও এইভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। তেলটা গরম হয়ে গেলে আমি রেসিপিটা স্টার্ট করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। দিয়ে দুটোকে তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব, একটু ভেজে নেব। যখন সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। ফোড়ন থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে, দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো। সবকটা আলু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আলুগুলোকে তেলের সঙ্গে ভেজে নেব। তেলের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও একবার ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আলুটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা 1 চামচ আদা। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে সমস্ত কিছু আবারও ভেজে নেব। আলুর সাথে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো অল্প অল্প করে দিয়েছি আর নাড়িয়েছি। এইভাবে আমি সমস্ত কপিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে এটাকে চাপা দিয়ে দিয়েছি। কপিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকনাটা খুলে কপিটাকে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে কপিটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব। জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব, কারণ এটা আমি ঝোল করব, তার জন্যই জলটা আমার বেশি করে দেয়া। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে ফুটতে দেব। সমস্তটা ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি আবারও চাপা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি আপডেট দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। ধন্যবাদ।